আজ আমি রিভিউ করব লাকি ভাস্কর মুভি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না ফেরদৌস চলে এসেছি একটি রিভিউ রুম থেকে। এই মুভিতে ভাস্কর একটি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে। তিনি একজন ব্যাংক ক্যাশিয়ার এবং তার ফ্যামিলিতে বউ, বাচ্চা, বাবা, ভাই বোন সবাই আছে। তো ভাস্কর যে স্যালারিটা পায় সেটা দিয়ে তার ফ্যামিলিকে ঠিকঠাক মতো সে চালাতে পারে না। তাছাড়াও সমাজের চোখে সে নানাভাবে অপমানিত হতে থাকে। কেউ তাকে দাম দেয় না, কারণ সে খুবই অল্প টাকার মালিক। বাট হঠাৎ করেই কিভাবে এই ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে, কিভাবে এত টাকার মালিক হয়ে যাচ্ছে, জীবনের কিছু ভুল সিদ্ধান্ত, কিছু লোভের কারণে তাকে যে নানা রকম প্রবলেম ফেস করতে হয় এবং সেই প্রবলেম থেকে বের হয়ে এসে কিভাবে জীবনটাকে নতুন করে আবার সাজাইতে হয়, সেটা খুব সুন্দর মতো এই মুভিতে বোঝানো হয়েছে। আর এই বিষয়টা জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে লাকি ভাস্কর মুভি। লাকি ভাস্কর মুভিতে শুরুর দিকে এই ক্যারেক্টারটাকে খুবই ইমোশনালি দেখানো হয়, অর্থাৎ মিডল ক্লাস ফ্যামিলির সেই ভাস্কর কিভাবে টাকার কারণে নানা জায়গায় অপমানিত হয় সেটাই দেখানো হয়েছে এবং কিছু লোভের কারণে সে বিভিন্ন রকম যে ক্রাইম করতে থাকে সেটাও খুব ভালো মতো এখানে দেখানো হয়েছে। তবুও আপনার মনে হবে না যে ক্রাইমগুলা কেন করছে, অর্থাৎ ক্যারেক্টারটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে ভুল করলেও, অর্থাৎ ক্রাইম করলেও সেটা ক্রাইম মনে হচ্ছে না। কেননা শুরুর দিকে এই ক্যারেক্টারটাকে খুবই ইমোশনাল ভাবে দেখানো হয়। এই মুভিটা আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লেগেছে। এই মুভি আপনাকে একবারও বোর করবে না। এটি খুবই অন্যরকম একটি মুভি। শুধু বলবো এই মুভিটা আপনারা দেখেন এবং ফিল করেন যে লাকি ভাস্কর মুভিটা কতটা সুন্দর। তো আজ এই পর্যন্তই, সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।